আসসালামু আলাইকুম। কিভাবে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখেন। আপনি যখন নতুন একটি ফোন কিনেন তখন আপনার ফোনে একটি জিমেল দরকার হয়, না হলে আপনি প্লে স্টোর বা ইউটিউব কিন্তু প্লে করতে পারেন না। তো তার জন্য কী করতে হবে সেটি হলো, আপনি সরাসরি চলে যাবেন আপনার যে প্লে স্টোর রয়েছে, তো প্লে স্টোরে একটি ক্লিক করে দিবেন। তো প্লে স্টোরে ক্লিক করার পর এখান থেকে এরকম পেজ চলে আসবে। তো এরকম পেজ আসার পর তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন রয়েছে। তো সরাসরি আপনারা কি করবেন, এই আইকনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার সরাসরি এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে যে একটি অপশন রয়েছে। তো সরাসরি আপনারা কি করবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে গুগল সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল লেখা রয়েছে। তো সরাসরি আপনারা কি করবেন, গুগলের উপর একটি ক্লিক করে দিবেন। তো গুগলের উপর ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং হবে। তারপর এখান থেকে ফিঙ্গার দিয়ে নেবেন। তো ফিঙ্গার দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এরকম পেজ আসার পর এখান থেকে আপনি যেহেতু একটি নতুন জিমেল খুলতে যাচ্ছেন, সেহেতু এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে একটি অপশন রয়েছে, তো সরাসরি আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দুটি অপশন শো করবে, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক মাই বিজনেস। তো এখান থেকে আপনার যে উপরে একটি অপশন রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে ওয়েট করার সাথে সাথে এখান থেকে এর দুটি অপশন চলে আসবে। একটি হলো ফার্স্ট নেম, আরটা হলো সারনেম। তো এখান থেকে আপনার নাম দিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে ফার্স্ট নেম আমি দিয়ে নিচ্ছি। তো ফার্স্ট নেম দিয়ে নিলাম এমডি এবং সারনেম দিয়ে নিচ্ছি ফেরদৌস, FERDOUS, ফেরদৌস। তো এখান থেকে আমি আমার নাম দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে, তো নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার বার্থডে সিলেক্ট করতে হবে এবং জন্ম তারিখ সর্বপ্রথম সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে ডে, মাস এবং ইয়ার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমি ডে সিলেক্ট করে নিব। তো এখান থেকে 1 দিয়ে নিলাম। তারপর এখান থেকে মার্চ সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে জানুয়ারি মার্চ সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনি এমনভাবে ইয়ার সিলেক্ট করবেন যেহেতু আপনার বয়স কিন্তু 18-র উপরে থাকে। তো এটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনি মেল দিয়ে নেবেন। তো দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে একটি অপশন রয়েছে, তো সরাসরি নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তারপর এখান থেকে আপনার একটি নাম দিতে হবে। তো এখান থেকে আপনি আপনার এখান থেকে একটি নাম দিয়ে নেবেন। তো তারা এখান থেকে এটি নাম দিয়ে দিতে বলতেছে। তো এখান থেকে আপনি একটি নাম দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি নেক্সট নামে যে একটি অপশন রয়েছে, তো সরাসরি নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমার নামটি কিন্তু তারা নেয়নি। দেখতে পাচ্ছেন নিচে অ্যাভেলেবেল যে অপশন দেখিয়ে দিচ্ছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আমার নামটি তারা নিয়ে নিচ্ছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সটে অপশন রয়েছে, নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে একটি জিমেলের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি একটি জিমেলের নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে যে অপশন রয়েছে, নেক্সটে একটি ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং হবে। তো তারপর এখান থেকে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তারপর এখান থেকে অনেকগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে। তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, আর না চাইলেও পড়তে পারেন। তো এখান থেকে সম্পূর্ণ নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে যে অপশনটি রয়েছে, তো সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখান থেকে আপনি প্লে স্টোর, ইউটিউব সমস্ত কিছু কিন্তু এখন ইউজ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।